আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম আবারও স্যালাইন ক্যালসিয়ামের একটি ভিডিও। আপনি আপনার গরুকে কিভাবে দুধ বাড়াবেন। আমি আমার গরুকে তো দুধ বাড়াই, আপনি আপনার গরুকে কিভাবে দুধ বাড়াবেন দেখুন। প্রথমত একটা নর্মাল স্যালাইন টাঙ্গিয়ে নেবেন, এর ভিতরে পরিমাণ মতো ওষুধ দিয়ে দেবেন। আর নিজে না পারলে ভালো একজন অভিজ্ঞতাওয়ালা রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার দিয়ে স্যালাইন ক্যালসিয়াম দিয়াবেন। স্যালাইন ক্যালসিয়ামটা খুবই ভালো এবং খারাপ। সব ক্যালসিয়াম কিন্তু দেওয়া যায় না, যেরকম নাম বলবো না, একটি ক্যালসিয়াম আছে তাতে আয়রন আছে পর্যাপ্ত পরিমাণ, গরু স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তা যাই হোক, সেই ক্যালসিয়ামটা কেউ দিবেন না। এটা কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন। তো যাই হোক, আমি কিন্তু অ্যামাইনোভেট দিব এবং ক্যালসিম্যাক্স দেব, এসিআই কোম্পানির কোরিয়ানটা, সাথে দেব ক্যাটাফস। মাত্র 3 রকম ঔষধ দিয়ে কিন্তু দুধ বাড়ানো সম্ভব। আর এর আগে কি ট্রিটমেন্ট দিছি অবশ্যই আপনারা দেখেছেন। ভিটাফস আর হিমোভেট একদিন গ্যাপ দিয়ে দিয়ে 3 দিন দিছি। যেমন 20 সিসি করে হিমোভেট দিছিলাম, 30 সিসি করে ভিটাফস দিছিলাম, সাথে হিস্টাভেট একদিন পরে যেয়ে আবার তাই পরপর 3 দিন দিছিলাম। তা যাই হোক, অ্যামাইনোভেট দিতে অনেকে ভয় পান। দেখুন, আমি 500 গ্রামেরটা ভাঙ্গে একবারে 300 গ্রাম দিয়ে দিলাম। অনেকেই ভাবেন যে অ্যামাইনোভেট এতটা দেওয়া যাবে কিনা। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এই যে 100 ক্যালসিম্যাক্স ঢেলে দিলাম এবং সাথে দেব 100 ক্যাটাফস। অনেকেই বলেন যে গরুকে স্যালাইন ক্যালসিয়াম দিতে গেলে কি কি করণীয় লাগে। তা যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই হিস্টাভেট দেওয়া লাগে কিনা। হিস্টাভেট আমি দেই না, দেওয়া লাগেও না ইনশাআল্লাহ। তাপটা মাইপে নেওয়া ভালো। আমি বুঝি আমার গরুর তাপ নেই, তাই আমি তাপ না মাইপেই স্যালাইন ক্যালসিয়াম করি। আপনি যদি বোঝেন আপনার গরু পরিপূর্ণ সুস্থ, আপনার গরু যদি জাগর কাটে রিল্যাক্সে, তাহলে বসবেন আপনার গরুটা সুস্থ আছে, সেই গরুকে স্যালাইন ক্যালসিয়াম দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তা যাই হোক, গরুটা একটু নড়াচড়া করতেছে, যেহেতু নতুন গরু নড়াচড়া তো করতেই পারে। এ কিন্তু সেই গরুটা, যে গরুটা আমি 4 কেজিতে 11 কেজি দুধ অবস্থায় আপনাদের ভিডিও দিছিলাম। আর এখন পর্যন্ত গরুর কাছে কিন্তু 16 লিটার দুধ চলে আসে। হ্যাঁ, এর ফলে কিছু কিছু ভিটামিন দিছিলাম, যেরকম অ্যামাইনোভেট দিছিলাম মাংসে, ক্যাটাফস দিছিলাম মাংসে, সেটা আপনাদের দেখায়নি। একবারে 50 ml করে দিছিলাম। এরপরেও স্যালাইন ক্যালসিয়ামটা দেওয়া জরুরি। যদি বলেন কেন, আমি এর যে জোকা ভাঙছিল না, নাড়ির যে ময়লাটা ভাঙছিল না, এই কারণে কিন্তু হিমোভেট দিছিলাম। হিমোভেট দেওয়ার পরে নাড়িটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে গরু একটু দুর্বল থাকে, সেই ক্ষেত্রে আমি এই স্যালাইন ক্যালসিয়াম করব। আর এই স্যালাইন ক্যালসিয়াম করার ফলে কিন্তু আমার গরুটা পরিপূর্ণ সুস্থতা বোধ করবে। তো যাই হোক, আমি আজকে আপনাদের দেখাচ্ছি মূলত আপনাদের গরুকে কিভাবে দুধ বাড়াবেন। আমি তো আমার গরুর যে কোনো এক উপায়ে বাড়াই। তা যাই হোক, শুধু স্যালাইন ক্যালসিয়াম দিলে কিন্তু দুধ হবে না, পর্যাপ্ত পরিমাণ দানা খাবার দিতে হবে। আমি এই গরুটার এখন বলো 9 থেকে 10 কেজি দানা খাবার দিচ্ছি। হ্যাঁ, 9 থেকে 10 কেজি দানা খাবার দিচ্ছি। সেই 9-10 কেজি খাবার খাইয়েই কিন্তু 16 লিটার দুধে চলে এসে। তা যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করেন। যাই হোক, আমি যে স্যালাইন ক্যালসিয়ামটা করছি, এটা কিন্তু গরুর মাংস ও দুধ দুটোই বৃদ্ধি করবে। হ্যাঁ, আপনারা যারা মাংস লাগানোর জন্য কাবু গরু সংগ্রহ করেন, তারাও কিন্তু স্যালাইন ক্যালসিয়াম করতে পারেন। স্যালাইন ক্যালসিয়াম করলে যে গরুর দুধ দেওয়ার ক্যাপাসিটি আছে তার কিন্তু দুধ হবে, যে গরুর দুধ দেওয়ার ক্যাপাসিটি নেই তার শরীরে কিন্তু রক্ত বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে কিন্তু গরুর শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তা যাই হোক, আমরা যদি ফল আসার পরে, কোনো গাছে ফল আসার পরে গোড়ায় সার মাটি দিলে ফল
মোটা হয়, আর ফল না আসলে সার মাটি দিলে কিন্তু গাছ মোটা হয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমার স্যালাইন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, দেখতে দেখতে একদম শেষ প্রান্তে। তা যাই হোক, একটা স্যালাইন ক্যালসিয়াম করতে কিন্তু মাত্র 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে।